আল্লাহর কোরআনের দ্বারা আমি প্রমাণ করাইব এই দেশের মধ্যে নবুয়তি দরজা বর্তমান বন্ধ। আল্লাহ আমার নবীকে বললেন খাতামান নবিয়্যিন, নবীজির পরে আর কোন নবী আসবে না। বেলায়েতি দরজা কিয়ামত পর্যন্ত খোলা। ওই বেলায়েতি দরজার জন্য আল্লাহ কয় বন্ধু সর্বপ্রথম কোরআনকে বাক করে নাম দিলাম শরীয়ত, আয়াত হলো 500 সুবহানাল্লাহ। এরপরের বাক দিলাম তরিকত, যার ফির নাই তার ফির হয় শয়তান। তরিকতের মধ্যে 1900 আয়াত। এরপরের বাগের নাম হলো হাকিকত, আয়াত হলে 2100 মারহাবা খল। এরপরের বাগের নাম মারেফত। হুজুর আগে আমার আগে আলোচনা করছে 6 লতিফার কথা, কথা কোন না আপনাকে যদি খেয়াল না থাকে আমি বসে কিন্তু খেয়াল করলাম এগুলা বহু হুজুরও জানে না এটা কারে কয়। লোভ ক্রোধ এগুলা কারে কয় এটাও জানে না, এমনি বড় হুজুর কথা কয় না। হের হুজুর কইলে এটা আদফের খেলাফ হবে। কেন এই কথার দিকে গেলাম? এই বেলায়েতের জমানার মধ্যে বর্তমান বাংলাদেশে একটা নয় দুটা নয় 100-র উপরে মাজার ভাঙ্গা হয়েছে। নবী আমার আল্লাহর জবানে আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলতেছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ। যারা আমার ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে আমি নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। বাজানো আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা কেমন! এই দেশে আমি তুমি মুসলমান হইতাম না, আমাদের আগা কাটা হইতো না, কাটা হয়েছে একমাত্র শাহজালালের কারণে। আর কথা কন না কা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে। তুমি আমি চলে যাইতাম মন্দিরে, অথবা বৌদ্ধ হইয়া খ্রিস্টান হইয়া আমরা মন্দিরে পূজা করতাম, ওগুলা যাই নাই। কারণ কি? আমাদেরকে আল্লাহ শব্দটা চিনাইলো বাবা শাহজালাল। কথা কয় এখন কেউ যদি কয় শাহজালাল বন্ডা, শাহজালালের মাজার ভেঙে দাও, বুঝতে হইব এটাই হলো ইহুদিদের প্রোডাক্ট। ঠিক কিনা? কেন এই কথার দিকে গেলাম? বাবা শাহজালাল ইমিনীর মাজার কোন বুঝে তুমি ভাঙবা? যিনি এমন একজন আল্লাহর ওলি, এই দেশে সুরমা নদীর মধ্যে নামাজের মশলাটারে বিছায়া ফানিরে কয় ফানি আমার মশলাটা চুবাইও না, সুসা খাইও না, নৌকার মতন প্রস্ত তুমি বড় হইয়া যাও। সুরমা নদী তখন নৌকা ছিল না, জাহাজ ছিল না, ট্রলার ছিল না। ওনার নামাজের মশলাটার মধ্যে 100 নয় 200 নয় 350 আল্লাহর ওলি উঠছে। 360 আউলিয়া এটার মধ্যে বৈশা ওই পারে চলে গেলেন উনি, ওই শাহজালাল। এখন ওনার মাজার যদি কেউ ভাঙতে যায় ইমানদারদের কলিজে আঘাত লাগে কি লাগে না? শুধু লাগে না, মানতে পারি না, মানবো না। এই দেশে রহমত আসবে না, রহমত বরকত হবে না। কারণ আল্লাহ যদি যুদ্ধ করে পৃথিবীর কেউ বোমা লইয়া গ্যানেট লইয়া আমেরিকা কোন লন্ডন কোন ফাটতো না। গত 1 সপ্তাহ আগে থাইল্যান্ডে 7 মাত্রা আপনার ভূমিকম্প হয়েছে। বড় বড় বিল্ডিং গুলো ভেঙে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ আবাবিল ফাকির দ্বারা আব্রাহা বাদশারে ধ্বংস করছে। ফিলিস্তিনি লক্ষ 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 ইমানদাররা শহীদ হচ্ছে। আর আমরার দেশে বহু লোক ফিলিস্তিনের এই প্রোডাক্টগুলো আপনারা কিনে খাচ্ছেন। এটা তো ইমানি চেতনা না। নবীর দরবারে কেমনে জবাব দিবেন? একজন মুসলমান ভাই যদি যেইটা প্রথম কাবলা ছিল মুসলমানদের, যেটার নাম কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। ওই মসজিদে আকসা তারা চেষ্টা করে এটা ধ্বংস করার জন্য, কিন্তু পারবে না যদি আমার মাওলা সত্য হয়। কথা বলে আল্লাহর দয়া হলে পারবা না, কিন্তু কিয়ামতের আলামত রে বাবা। বাংলাদেশে ওদের ইসরায়েলের বিশেষ করে যথেষ্ট লোক আছে এই দেশে যারা তাদেরকে ভালোবাসে, তাদের প্রোডাক্ট কিনে তাদের টাকা খায়, তাদের টাকা খায়া ফতুয়া দেয় যে হুজুরেরা কারা চিহ্নিত করে দেন ওরা হলো আহলে হাদিস। কারণ যারা নবী মানে না, যারা মাযহাব মানে না, যারা তারাবি কয় 8 রাকাত, কদিন পরে কব তারাবি নাই। কথা কন না কা? ওরা ওই জাতের লোক আবার সাপোর্ট করছে ইসরায়েলদেরকে। তো বুঝ জানেন বাংলাদেশে ওরা নয়, শুধু এজিদের দালালও আছে। ঠিক কিনা?
অথচ বাবা ইমানি চেতনা এটা না। যদি ইমানদার হতে হয় ও ইমানি বাবারা, এই দেশে যেহেতু আমরা আল্লাহ চিনলাম, নবী চিনলাম একমাত্র আল্লাহর ওলিদের কারণে, ঠিক কিনা? ওই ওলিদের হাত ধরবেন আপনারা, ধোঁকাবাজেরা ধোঁকা দিতে পারবে না। কবর এমন একটি জায়গা যেখানে আপনারা তুইয়া নিজের ছেলে মেয়ে বউ বেটি কাঁদবে না, চিল্লাইবে না, কবরে যাইতে চাইবে না। ওই জায়গায় যাররা পরিমাণ ইমান লইয়া কোনো ব্যক্তি যদি কবরে যাইতে পারে, আমার নবী কয় উম্মত তুমি ফির ধরেছ, এটা হাকিকতে আমার হাত ধরেছ, যেটার নাম বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহু আকবার। তুমি বায়াত হওয়ার পরে তোমার ফির হলো উসিলা, আমি নবী তোমার জামিনদার। এই জন্য মুর্শিদ ধরা লাগবে। বড় বীর আব্দুল কাদের জিলানী জিনার নাগা আগে আল্লাহর ওলি মানুষ হইয়া যাইতো, সোরকে আল্লাহ কুতুব বানায়া দিত। কিন্তু আমরা দেশে বহু মাজার ভাঙা হয়েছে, মাজার নয় শুধু মসজিদে আগুন দিয়েছে, মসজিদের মধ্যে মানুষরা হত্যা করে, জবাই করে, কথা কর। এটা হলো একমাত্র আল্লাহর ওলিদের গজব। শান্তি দেশে আসবে না যতই আপনি নির্বাচন করেন না কেন। কেমনে জানেন জালালি সাহেব? কথাটা তো বুঝলাম না। কারণ আল্লাহ তো কইছে যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহ যদি যুদ্ধ করে পৃথিবীর কেউ শান্তি দিতে পারবে না। এই জন্য আমি জালালি বলে, যতদিন পর্যন্ত আল্লাহর ওলির মাজারের ভাঙার বিচার না হবে, এই দেশে কোনোদিন ঠান্ডা হবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বানা দে মে রসিদে কো মদিনা, লিকানো বা রেগম সে সফিনা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। জবান ছেড়ে দেন। বাজান ছোট্ট একটা আয়াত নিলাম, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ কয় ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহু আকবার করলেন। মুহসিনিন কারা? আল্লাহর ওলিগণ। ওনাদের কাছে রহমত পাওয়া যায়। কেমন রহমত পাওয়া যায়? আমরা দেশে তো কিছু লোক আছে, বললাম তো, ওলি আল্লাহর মাজার জিয়ারত করলে তাদের মাথা নষ্ট হইয়া যায়। তারা কয় আমরা বেলে পূজাকারী। কানার ঘরের কানা পূজাও চিনে না, জিয়ারতও বুঝে না, পূজা করতে অজু লাগে না, মুত্তা হানি খরচও লাগে না, ঠিক কিনা? জিয়ারত করতে অজুও লাগে, পানি খরচও করা লাগে, ঠিক কিনা? পৌত পবিত্র হওয়া লাগে। কিন্তু আল্লাহর ওলির বাগান আজকে যে আসছেন, এই কোরআনের হাফেজারা ফাকিরা 30 পারা কোরআন গাঁথবে, বড় বড় আলেম হবে, একটু কথা বুঝালেন, লেকিন ইমান নাই। লাখ মুমিন হ মগর ইমান নিহিত কামিল নেহি, কথা বলে। তুমি যত বড় মুফতি হও, মুহাদ্দিস হক না কেন, এই যে গত কয়েকদিন আগে মোস্তাকুন নবী, আমাদের কুমিল্লা মুরাদনগর বাড়ি, তিনি কইছে খাজা বাবা নাকি ভুয়া। অথচ যিনি 90 লক্ষ মুসলমান হিন্দুকে মুসলমান বানিয়েছেন। আমি ওনারে বলছি, যদি আপনি পারেন একটা জগের পানি গ্লাসে আড়াইতে, গ্লাসে আপনি বরফুর করতে, জগ বুঝেন, জগ, জগের পানি গ্লাসে যদি উনি ঢুকাইয়া রাখতে পারে, আমি ওনার কাছে মুড়ি দেব। কিন্তু উনি হলো খাজা বাবা, যিনি আতায়ে রাসূল খাজা গরিবে নামাজ, যিনি আয়না সাগরের পানি পুরা লোটার ভিতরে ঢুকিয়েছে। আল্লাহু আকবার কন্যা। ওনার মতন ব্যক্তিরে যেতে বুয়া কইব, বুঝতে হইব এদের জন্মে ডিস্টার্ব আছে, ঠিক কিনা? আমরা নবীর প্রেমিক, আমরা নবীকে ভালোবাসি। আমি নবী চিনি নাই, নবী দেখি নাই, ওলি আল্লাহ সুফিবাদের কারণে নবী চিনলাম, ঠিক কিনা? কার দ্বারা চিন্নি খাইলাম, উল্লাহ ছিল্লা না। যদি তুমি নবীকে পাইতে হয়, ওলি আল্লাহর কদমে যাওয়া লাগবে, ঠিক কিনা? ওলি আল্লাহর কদম ছাড়া রসুল পাওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা নাই। এই খাজা বাবার যেই ব্যক্তি ভুয়া ভুয়া বলে শব্দ দেয় রে, এতে নিজে ভুয়া, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই। এরা সকালবেলা কয় একটা,
বিকাল বেলা কয় আরেকটা, কারণ এদের তো ওই ইহুদিদের প্রোডাক্ট, টাকার জোর বাড়াইয়া দিলে ইমান নষ্ট হয়, কথা চেঞ্জ করে, ঠিক কিনা? কারণ এরা এমন একটি লোক, সকালের কথা বিকাল বেলা যদি টাকার মাত্রা বাড়াইয়া দেয়, এটারে শেষ করে আবার ফতুয়া ঘুরাইয়া দিবে। কিন্তু সুন্নি কারে কয়, জীবন দিব নবীর সুন্নতরে মাটি দিতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধুগণ বে মুস্তাফা আল্লাহুম্মা মারহাবা মুহাম্মাদ ওয়ালা ওরে ইয়া খালিক মালিক নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ, রহিম রহমান নাম তোমার আল্লাহ বাজানো। বড় বীর আব্দুল কাদের জিলানী, যিনি মাতৃগর্ভে ওলি ছিলেন, ওলি তিন প্রকার, একটা হলো মাতৃগর্ভে, আরেকটা হলো রিয়াজতের মাধ্যমে আমল কইরা, আরেকটা হলো ফিরের খেদমত কইরা খেলাফত দিয়া ফির বানানো, সুবহানাল্লাহ কইনা করি। আর মুর্শিদ অর্থ পথ প্রদর্শক। ওই গাউসু পাক মার গর্ভে থাকে কারামত শুরু করলেন। ফকির মার কাছে পানি চাইলেন, মার হাতের কবজি সৌন্দর্য দেখিয়া ফকিরের কলিজার মধ্যে হাসলেন একটা খারাপ মন্তব্য। জিনার বাপ হইলেন, মা একবার আগ দুয়ারে যায় আর একবার বাম দুয়ারে যায়। মা উপরের দিকে তাকায়, গোদারে তুমি যদি আমার ইজ্জত রক্ষা না করো কে করবে? আবু সালে মুসা জঙ্গি বাড়িতে ছিলেন না। আমার মালিক ডাক দিয়ে কই, গাউসে পাক, ইরে গাউসে পাক, আমি তো তোর মাতৃগর্ভে ওলি বানাইলাম, তোর বেলায় মার গর্ভে থাকা অবস্থায় বেলায় দিলাম, তুমি গর্ভে থাকা অবস্থায় 18 সিবারা কোরআন মুখস্থ করেছো, তোমাকে আমি খামখেয়ালি ফির বানাই নাই, তুমি এমন ফিরে। গাউসে পাক তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁদে তোমারই কদম। ওরে একটুখানি নজর দাও গো ওগো কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। আল্লাহু আকবার। কোন আগের দিনে মাংস যখন রান্না করতো, বিয়ে বাড়ির গন্ধ অন্তত 3 থেকে 4 বাড়ি দূর থেকে বুঝা যেত ওই বাড়িতে বিয়ে হচ্ছে। এখন মাংস রান্নার পরে নাহের ভিতরে ঢুকে দিল, গন্ধ নাই। উল্টারও বিডির গাইল দেখো সুদানি জি রাইনচুত কিতা, বেডির তো দোষ নাই, আসলে রহমত উঠাই ফেলছে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? মদিনার রহমত মদিনায় চলে যাচ্ছে, আমাদের ইমান আকীদা দুর্বল হচ্ছে। নলে আগের দিনের মা বোনেরা রমজান আসলে 3 খতম 4 খতম 5 খতম কোরআন নিয়ে প্রতিযোগিতা লাগবে। এখন মারা রমজান আসলে কে কত সুট কিনা যাবে এই চিন্তা আছে। আর কথা কোন ঠিক কিনা? আপনাদের এই জন্য বলি, রহমত আমি জ্বালালি দোয়া করবো, দোয়া আপনার উপরে আসবে, লেকিন আপনার উপরে রহমত হয়ে পড়বে না, আবার চলে যাবে। কারণ খুব আল্লাহ এটা নাফাক। কেমন নাফাক দেখেন, মানুষ কয় আমরা ইমানকে ভালোবাসি, জান দিয়ে রসুলকে ভালোবাসি, কিন্তু কবরে চিন্তা নাই, নামাজ ছাড়ছে ভয় নাই, রোজা ভাঙছে ভয় নাই, সারাদিনের একটাই টেনশন 1000 টাকার কিস্তি। কথা বলেন। আল্লাহর হাবিব বলে কিস্তি যারা নেয় মাইন্ড করবেন না, আমি কিস্তির বিপক্ষে না, কিস্তির মধ্যে সুদ আছে কি নাই? কথা বলে গেলে
তো সুদ যদি থাকে, আল্লাহর হাবিব বলে নিম্ন স্তরের গুনাহ হচ্ছে সুদের গুনাহ, মার সাথে জিনা করা। তো রহমত পাইবেন কেমনি? আগের দিনের মানুষ স্ট্রং ছিল, এখন 40 বছর যার লাগে না, 27-28 বছর হলে ফ্যাসার গুড়াই স্ট্রোক করে মারা যায়। ঠিক কিনা বাবা, কথা কন? আজকে আপনাদেরকে বলবো, যদি রহমত হইতো আর একজনের দরকার নাই, নিজে আগে ঠিক হই। কে ভালো না কে খারাপ আমাদের জানার দরকার নাই। এত কষ্ট করি আমার বাজান যে কথাটা ঘোষণা দিছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে যে হুজুর ওনারা খুশি করার লাই বলতেছেন না, বহু শিল্পপতি মাদ্রাসা করার সাহস পায় না। বহু লোকের কোটি 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 টাকা, কিন্তু যাকাত 1 টাকা দেয় না। আল্লাহর কাছে তারা ধরা থাকবে, কিন্তু কোরআনের হাফেজেরা কতগুলা লোক তারা ছাত্র হইল, হাসরে যখন দাঁড়ায় ওস্তাদের পক্ষে কথা বলবে, আল্লাহ কবে যাও কোনো হিসাব নাই, জান্নাতে যাও। কোরআনের ফাঁকিদের এত দাম এত সম্মান, ওই কোরআনে পাইতাম না যদি আমার নবী না হইতো। এই নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি যারা করে, আল্লাহ কোরআনে কি কয় শুনে নেন। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হুজুর ঠিক আছে নি? আমার বাজানা আমার পাশে বসা কেন বললাম? আল্লাহ কয় আমি নিজে তাদেরকে নালত দেই দুনিয়াতে, কবরও নালত, হাসরও নালত। এই জন্য এরা বলৎকারের ধরা খায়, চুরির মধ্যে ধরা খায়, গাঁজা লইয়া ধরা খায়। আর কথা কন না গো, কোরআনে আগুন দেয়। দেখলাম মসজিদ আমাদের বাইতুল মুকাদ্দাস নয়, এটা হলো বাইতুল মুকাররম। এই যে ঢাকা শহরেরটা, শিয়াল লয়া মারামারি, জুতা লয়া মেলামেলি। আচ্ছা ঘর এটা কার ঘর? এতে বান্দা ওই আল্লাহর ঘরে যদি জুতা মেলাই তোর কত বড় কলি যায়। এরা মুখে কয় একটা, করে আর একটা। এই জন্য আমি বলি, ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। ঠিক কিনা? ও দরদে একে বাপের 2 সন্তান, বাই রাখবে না বাইয়ের মান, কারো দিকে কেউ রে বাজান ফিরা চাইতো না। ঠিক কিনা? আই বরকত উঠা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না। কথা কন না? মা আবিদি সলিহিন কারবান্দি হন। রাবিয়া বাসরি খুদারে এমন ভাবে তাই করলেন, আল্লাহর ঘর ওনার প্রেমে আগায়া গেছে। মহিলা দরজা খুললা ঘুমায় রে, মানুষ জিগা তোমার ঘরের দরজা খুললা ঘুমাও, তোমার ইজ্জত তো নষ্ট করব। উনি বলে যিনি ইজ্জতের মালিক তিনি আমারে দেখব। সোরা বেটা ঘরে ঢুকছে, হান্ডি ফাতিল আগে চুরি করতো, এখন এনা গাড়ি টাকা পয়সা স্বর্ণ গয়না চুরি করে। আগে হিং করতো, হিং বুঝেননি? মাটির ঘরের নিচ দিয়ে কুইরা ঢুকতো। এখন তো সব বিল্ডিং হয়ে গেছে, হিং পাইব কোনো, অন রাস্তার মধ্যে ঠেকাইয়া ধরে। ঠিক কিনা? ওরে আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি, কষ্ট হচ্ছে আপনাদের? আহা, এই যে অপরাধী হইয়া নবীর সামনে দাঁড়াইবেন, আল্লাহর হাবিবকে যারা পরিমিনি এমন থাকলে কেউ লাগবে না। ইমান একটা আমি নবী তোর পক্ষ হইয়া দাঁড়াবো। সুবহানাল্লাহ। তাই আমি লম্বা নই, গাউসুল মার ইজ্জত নষ্ট করবেন। আল্লাহ কয় ওরে গাউসুল তোর ক্ষমতা দিলাম, পাওয়ারা দিলাম, তুই কেন বৈশা রইলি? ফেডের থেকে বাহির হইয়া বরফির আব্দুল কাদের জিলানি বাঘের শুরু ধরছে। এখানে যদি একটা বাঘ আই, আপনারা জুতা তো দূরের কথা লওয়া, নুঙ্গি মুঙ্গি থুই তো মন মারবেন। কথা কানা করে, অথচ ডরানের কিছু নাই। যদি লাড়ি একটা লই দাঁড়ান, বাঘ দৌড় মারবো। কথা কান্না করে, সুযোগও বাঙালি তো। আমি কেন কথাটা বললাম? উনি ফকির, ভিক্ষু করে বেশে ইজ্জত নষ্ট করার জন্য আসার পরে আমার আপনার বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি, তিনি মার ইজ্জত রক্ষার্থে ফেট থেকে বাইর হইয়া বাঘের সুরুদ হইয়া যখন দাঁড়াইলেন, গেডির মধ্যে কামড় দিয়া গেড়িটা মোটকাইয়া দিলেন। একসাথে কান আল্লাহু আকবার। তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো, মানকির নকির বন্দি করো, বাকসাজিয়া ফকির মার উদ্ধার করতে জননী। গাউসুল আজম নাম তোমার জিলানি জিলানি, আব্দুল কাদের নাম তোমার জিলানি। সুবহানাল্লাহ। নবী অনেক দূরের কথা, গাউসুল পাকের কথা শুনলে তো আশ্চর্য হয়ে যাবে।
4টা তরিকা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। হাসরের ময়দানে 4 তরিকার নাম আল্লাহ ডাক দিবে, আয় কাদরিয়া, আয় সিস্তিয়া, আয় নকশবন্দিয়া, আয় মোজাদ্দেদিয়া। একসাথে কোন আল্লাহু আকবার। এখন যে যে তরিকাতে হন ওই তরিকার নৌকা ওইটা আপনি চলে যাবেন মদিনাওয়ালার কদমে। মদিনাওয়ালা ছাড়া সুপারিশ করার কোনো রাস্তা নেই। আম্মা চলে যাবেন না, আপনি গেলে তো তুলে বা বইয়া থাকবেন বাবা, স্ট্যান্ডটা ধরছে না তোর তোলে যাই না আব্বা, আইবো নি? আচ্ছা ঠিক আছে, মাইন্ড করতেছেন না কি লেগে আজকে। এমনি তো মানুষ যা খোলা মাঠে, তো যদি মাঠ মানে উপরে সামিয়া না থাকতো তাহলে মানুষদের বেশি বোঝা যাইতো। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আপনারা কম মোটামুটি কম হয়েছে নি, যথেষ্ট হয়েছে। এটি কিন্তু বিরিয়ানির ভাগ হলে আইসে না, বিরিয়ানির ভাগ হলে একটু পরে, আর 10-20 মিনিট পরে দেখবেন যে তাবারুকের এলাতে প্রধান অতিথি উনি তাবারুক শাহ, ওনার গন্ধ খুলে দেখবেন তো মারবো। এখন যেটি আছে এটি বিরিয়ানি ছাড়া ভালোবাসা নবীকে, এর ঘরে যেটি আসছে সেটি বিরিয়ানিওয়ালা ভালোবাসা। আমরা কি বিরিয়ানির ভালোবাসা চাই না নিঃস্বার্থে? আর যেরকম নিঃস্বার্থের ভালোবাসা চাই কি চাই না? তাহলে তো নবী আমাকে আপনাকে তরাবে। এই রসুলের নাতি এমন একজন কাতারে আল্লাহ গাউসে পাককে ফুসাইছেন, উনি গার মুটকায়া দিলেন। আর এক জায়গায় মা কলসি নিয়ে পানি নিয়ে আসতেছে, আঙ্গুর ফল দেখছে। ইন দি মিন টাইম উনি হাত লাগাবেন, সুতালানি সাপ ওনাকে সবুল মারবেন। আল্লাহ এলহান করলেন। এলহান এক জিনিস বুঝতে হবে, কলবের মধ্যে এলহান করলেন, এই গাউসে পাক তুই কই, ফেটে যদি থাকস, সাপে যদি তোর মারে কামড় দেয়, আহার করে, এই মুহূর্তে তোর আম্মা মারা গেলে তোরা আমি কিভাবে বড় ফির বানাবো, তাড়াতাড়ি তুই তোর মাকে বাঁচা। মা জননী হাতে লাগাইবেন, আর উনি ফ্যাটের মধ্যে নাভি ধরে মশলা দিলেন। মা জাগার মধ্যে ঘুরা ফিরা গেছি। এই কথাটা 3 বছরের সন্তান, গাউসে পাকের বয়স। হুজুর মার দিকে তাকায়, কিন্তু বয়ের চেহারায় তাকায়। মা ডাক দিয়া কয়, গাউসে পাক রে, আব্বা মার চেহারার দিকে প্রেমের নজরে তাকাইলে আমার আল্লাহ একটা হজের সওয়াব দান করে। আর আমরা দেশের বহু লোক আছে মা বাপরে বাদ দেয় না, ঠিক কিনা? বহু সন্তান আছে মা বাপরে রোজার দিন বালা খাবাইব কইয়া শ্বশুর বাড়িতে লইয়া চলে যায়। শ্বশুর এল্লাই বড় বড় মাছ গোস্ত কিনা লইয়া যায়। এই মাছ গোস্ত উল্টা সাক্ষী দিব, যদিও শ্বশুর আব্বা হয় কিন্তু জন্মদাতা বাপের চেয়ে দামি হবে না, ঠিক কিনা? ওই জন্মদাতা বাবার দোয়া আল্লাহ আগে কবুল করবে। এরকম আমার মতো অনেকের বাবা নাই মা নাই, ও বাবার আওয়াজ কিন্তু কইরা যামো, যদি আল্লাহ শরীর সুস্থ রাখে। জালালিরা কখনো মানুষ ঠকাইতে শিখে নাই। কিন্তু বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃঘর বলি, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? বাবা কষ্ট হলে আমারও বলবেন, খারাপ লাগতেছে? এই যে দূরত্ব মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 3 বছর বয়সে মার চেহারার দিকে তাকায় না। মা কান্দে, ফুট কেন রে এইভাবে তুই তাকাস, তোর চেহারার মধ্যে কিসের ভয়? কয় মা আমি আপনার গর্ভে থাকতে বিয়াদুফি করছি রে মা, তুমি মা যদি আমার মাপ না দাও আমি বড় ফির হইল আল্লাহ আমার চাইরা দিত না। মার ইজ্জত কোথায় রাখছে? গাউসে পাক কয় আমি বড় ফির হই না কেন, আমার ইজ্জত আল্লাহ আমার যদি বিয়াদুফি তোমার সাথে করে চাইরা দিত না। তুমি আমার মা, বলো না আগে আমার মাপ দিবানি? কয় কি মাপ দিতাম, তুই 3 বছরের ছেলে, কি অন্যায় করছ? কয় মা পুকুর থেকে অর্থাৎ কূপ থেকে আপনি যখন কলসি ফুরাইয়া মাটির কলসি নিয়ে আসতেছেন, আঙ্কুর বলের মধ্যে আপনি হাত লাগাইতে দেরি আমি আপনি খেয়াল করেন নাই, আল্লাহ এলহানের মাধ্যমে ওই সাপের কামড় থেকে বাঁচাইবার জন্য আপনার নাভি ধরে আমি টান দিছি, আপনি মনে মারাত্মক ব্যথা পাইছেন, আমার ক্ষমা করবেন নিগমা। মা কয় অসম্ভব, এই ব্যথা আমি কেমনে কলিজায় আঘাত লাগছে, ক্ষমা করতে পারতাম না। ছেলে কয় মা আমিও তো তোমার একটা উপকার করছি। আরে 3 বছরের ছেলে কি উপকার করছ? কয় মা আব্বা যখন বাড়ি ছিল না, ফকির বেটা আপনার কাছে পানি চাইছে, হাতের সৌন্দর্য দেখে তার লোভ আসছে,
আপনার ইজ্জত নষ্ট করার জন্য আমি বাঘ সাজ্জা, খেয়াল করছো কিনা জানি না গো মা, বাঘ সাজ্জা তার গেডিটা মোটকায়া দিলাম। ওই আব্দুল কাদের জিলানী উঠানে খেলা অবস্থায় এক নারীর গর্ভের মধ্যে 7 মাসের সন্তান, দুধ কলা লইয়া ওনার আব্বার কাছে গেলেন, সালে মুসার কাছে যাইয়া কয়, হুজুর আমার ঘরে 7টা কন্যা সন্তান, ফ্যাডেরটা ফুলা না মাইয়া আমি জানি না। এখনকার যুগে তো সব জানে, আর কানা মুলুবিরা কয় নবী বেলে জানে না, এতের ফাইলে আমি জুতা দিয়া ফিরাইতাম। মানুষ কেমনে জানে ফ্যাডে ফুলা না মাইয়া? এখন কবেন হুজুর মানুষ জানে না, ডাক্তারিকা কয়। তো ডাক্তারিকা কি গরু না ছাগল? ডাক্তার গায়ে বা আপনার কব হুজুর তো ভুল কইছে। কি ভুল? ডাক্তার কয় না, কইছে কম্পিউটারে। এবার আপনি কইবেন কম্পিউটার বানাইছে কেডা? তো মানুষ বানাইল না, কম্পিউটার দ্বারা যদি ফ্যাডের ভিতরে ফোলা না মাইয়া নির্ণয় করতে পারে গো। আল্লাহ মানুষের বিবেক দিলেন একটা, নবীরে দিছেন 99টা। আল্লাহ জ্ঞান ফয়দা করে 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলেন নবী এই সংসারে রে ছিলে না রে তোরা নূরের নবী রে। সুবহানাল্লাহ। শরীয়ত নবীর কারণে ভাই এই নবীরে আমার মতন রে তাগরে ফাইলে আমি চাইতাম তার লুঙ্গি উল্টে তার এটা কাটছে নি। যদি কাটা হইতো তাহলে মাজার ভাঙতো না, তো মন্দির ফাড়া দেয় মাজার ভাঙবে। আরে কথা কন না কা? কাইলে সকালে দেখবেন আগুন লাগবে, কতুরে জ্বালালি টানছে, জ্বালালি তো জ্বালাইয়া দিয়ে যাবে, এটা জানেনি। দাবাত দান করে আমার কথা হক, মরে যাবো, জীবন দিব, ইমান দিতাম না, ঠিক কিনা? প্রশ্ন হলো মাজারের অপরাধ কি? কয় মাজারের শিরকি কাজ হয়। কি শিরকি কাজ? ওখানে সেজদা দেওয়া, নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা সেজদার পক্ষে না, সেজদা দেওয়া হারাম, সেজদা একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন। গাঁজা খাওয়া, নারী পুরুষ একসাথে নাচা, এটা হারাম বিলকুল। এটার জন্য তুমি আইন করো, কিন্তু মাজার বাইনবে এটা কোন আইনে পাইছো? মন্দির পাহারা দাও, এটা তুমি কিতাবে পাইছো না? কিতা যাক ছেড়ে দিলাম, আমার এই আলোচনা না। গৌসে পাকের আব্বার সামনে গেলেন, মহিলা কব্বা আমার ফ্যাডের এটা মাইয়া না ফুল একটু জানান। দুধ কলা দিয়ে খাওয়ার পরে তো উনি মোরাকাবা বসলেন। মোরাকাবা তো বোঝেন না, এখন তো মুরিদ হয় মানুষ, মুরিদ হইয়া কো বাবা আমার তো জাগা লইয়া মামলা চলে, ফুলার আকামা নাই বাবা, আমার 7টা মামলা চলে, খালাস করে দেন। ইটা লইয়া খালি দৌড়ায়। কিন্তু কখনো কোনো মুর্শিদ আপনার কাছে আসছে, মোরাকাবা দেখাই দেন, বিনা মোবাইলে রসুলের সাথে কথা হবে। এই মোবাইলে তো আবিষ্কার হয়েছে কেমন? আপনি এনে বইয়া যদি মানুষ বানাই না মোবাইল এটা দিয়া, কোথায় আমেরিকা নেটে, এই যে আমার মোবাইলে আপনারা দেখেন লাইভ চলতেছে, যারা যারা আমার সাথে এটা আছে সারা পৃথিবীর মানুষ দেখতেছে। কথা কন না কেন? আচ্ছা কোন তো বাংলাদেশ আর পৃথিবী কি এক জায়গা? এক একটা রাষ্ট্র থেকে এক একটা রাষ্ট্র কয়েক হাজার মাইল দূরত্ব, যে যেখান থেকে পারতেছে দেখতেছে। এই মানুষ বানাই না মোবাইলের যদি এত পাওয়ার এত ক্ষমতা হয়, আল্লাহ কয় মুর্শিদের কদম এসে তুমি ফানাফিল্লা ফানাফিশাক মাকাবিল্লা বাকাবিশাক ফানাফি রসুলের দরজা যখন যাইবা, চক্ষু বন্ধ করবা, তামাম দুনিয়াটা তুমি দেখতে পাইবা। আর আমরা তো এগুলোর জন্য যাই না। গাউসে বাগার আব্বা সালে মুসা জঙ্গি কয়, হুজুর ও মহিলা মা তুমি কি জানোনি তোমার গর্বের এটা আমি দেখতেছি মাইয়া। মহিলা কান্না শুরু করে দিলেন, কানতে কানতে বাহির হইয়া গেলেন। বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী দৌড়াইয়া 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 মহিলার সামনে দাঁড়াইয়া কয়, মা মা মাগো মা, আপনি আমারে বলেন না কেন আপনি কাঁদেন? দেখলাম হাসি মুখে যাইতে, এখন কাঁদেন কেন? কই কাঁদি এই জন্যে, তুমি আদা ব্যাপারে বুঝবা কি? ছোট গোলা পাইন ফ্যাটের গর্ব সম্পর্কে ধারণা তোমার কি আছে? মা ধারণা নাই, কিন্তু আপনার চোখের পানির দেখাতে আমার কলিজা আগুন লাগছে। বলেন না উপকার হইতেও পারে। কথাটা বলতে দেরি রে, বরফির আব্দুল কাদের জিলানী মহিলাকে যাইতে দেয় নাই। মা বলো হুজুরের কাছে আসছে, আমার এটা চেকআপ করাইতাম, আলতা করাইতাম। কেমন আলতা? এটা মোরাকাবার আলতা। আর কথা কন না কা? একটা হলো শরীয়তের আলতা, যেটা ডাক্তার দিয়া করায়। কথা কন না কা? আর একটা হলো মুর্শিদ দিয়া মোরাকাবার আলতা। আবার ঠিক আছে নিও ওয়াহেব বেড়া মানতো না, কারণ এটি মানবো কি? এটি তো ওই আগাতে দোষ।
ভরাইয়া দুনিয়াতে আছে, কথা কন না কা? মাইন্ড করবেন না, খুব খেয়াল করেন। ওই মুর্শিদ মুরাকাবার দ্বারা বলছে মেয়ে হবে। আমার ঘরে 7টা কন্যা বাচ্চা, আমার স্বামী বলেছে ফ্যাডেরটা যদি মায়া হয় আমার তালাক দিব, ঘর সংসার করতো না। বাজান রে, এই দুঃখে কাঁদি, 7টা মায়া মা হারা ইতিময়া যাইব। গাউসে বাগ কয় ভালো কথা, দেখছি আপনি দুধ কলা লইয়া যাইতে, এখন এগুলারে কোন জায়গায় রাখলেন? কয় হুজুরে খাইছি। কয় তাহলে দেরি করেন না, যাই এখন হুজুর আমার দুধ কলা ফিরত দেন, নতুবা ফ্যাডেরটারে ফোলা বানাইয়া দা। গাউসে বাগের আব্বা ফলের অর্ধেক খাইয়া 12 বছর করে 24 বছর সালে মুসা জঙ্গি গাউসে বাগের নানার গোলামি করেছে। আর সুবহানাল্লাহ কোন গাউসে বাগের মাপ দেওয়ার সময় কয় আমার মাইয়া বিয়ে করা লাগবে, করমু, মাপ দিবেন নি? দিমু। কত শর্ত আছে? কি শর্ত? কয় এটা কালা। ভালো কথা করমু। কয় এটা ল্যাংরা। ভালো কথা করমু। কয় এটা বোবা। ভালো কথা করমু। কয় এটা সহি দেখে না। কোনো ফোলারে যদি বাপে যদি কয় আমার বন্ধুর মাইয়ার সহি দেখে না, কালা, ল্যাংরা, বোবা, তুই বিয়ে করা লাগবে। ফোলা কই বাবা তোমার শক্ত, তুমি করে লাও। এখন কার যে ফোলা ভাই আমার কথা কোনটা করে? তোমার তো তুমি করো, তোমার বেশি শখ হয়েছে। এখন তো ফোলা ভাই জিগাও না, ফালাই গেছে কামাইয়া লইয়া, কথা কোন না কা? এটা হলো দুনিয়ার যাররা পরিমাণ প্রেম, এর চেয়ে কোটি গুণ প্রেম থাকতে হবে রসুলের জন্য, ঠিক কিনা? রসুলের জন্য প্রেম থাকলে রসুল আপনার কবরে আসবে। আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আজকে শরীর দুর্বলের কারণে, হলে ওয়াজ আরো কঠিন ওয়াজ করলাম। যদি আল্লাহ হায়াত রাখে ইনশাল্লাহ এইদিকে সন্ধ্যা দিলে একটা গান আছে মনে হয় আমার মাহফিল, এই 13 তারিখ, সরি 12 তারিখ, 13 তারিখ আবার এই দিক দিয়ে আপনার মাধবপুর ওই যে সারামাঙ্গা দরবারের পাশে আরেকটা মাহফিল আছে 22 তারিখ, এটা হলো কাশিমনগর আল্লামা অলিউল্লাহ আশিকি বেরামে। এখন এই মাহফিলগুলো আপনাদের এলাকাতে আছে। আর আগামী বছর 26 সালে তো আল্লাহর রহমতে ডায়েরির বুকিং অনেক মাহফিল এই মাধবপুরের ভিতর আছে, আল্লাহ যদি হায়াত রাখে করে যাব। তবে কথাটা বলতেছি, এবার গাউসে বাগ বলছে ওনার আব্বা যে ল্যাংরা খোড়া বাবা আমি বিয়ে করবো, কিন্তু উনি অজুদাস করে মসজিদে মারহাবা কন্যাকা মসজিদে ওনাকে নিয়ে গেছে কলমা পড়ানোর জন্য। এই জন্য মসজিদে জামাই থাকা সুন্নাত রাসূল, কোন সাজুগুজু নাই, বাসর করে কোরআন তেলাওয়াত করে, এশার নামাজ পড়িনা। গাউসে বাগের আব্বা বারিন্দা এসে দেখতেছে কি সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। উনি বসে বসে সারা রাত্র কোরআন তেলাওয়াত শুনলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। সাথে সাথে ওনার চ্যাপটা খেয়ে করলাম, ফজর আজান দিয়ে ফেলছে, আমি এখানে কেন? উজু করতে গেছে বাহিরে। গাউসে বাগের নানার সাথে দেখা, জামাই বাবা আপনি এনে খেলে আপনি আমার ঘরে থাকবেন, কবে আপনার লোক আমি কথা কইতাম না, আপনি আমার লোক বাটফারি করছেন। কি বাটফারি? আপনি একবার ফলের অর্ধেকের জন্য 12 বছর করে 24 বছর কাটাইছেন। এখন আপনি বলছেন আপনার মায়া কালা, ল্যাংরা, বোবা, এটার ঘরে না ফাটাই আপনি ফাটাইছেন যে মেয়েটার কণ্ঠস্বর আল্লাহু আকবার, তেলাওয়াত এত সুন্দর। আর আমরা মা বোনেরা তো বাসর ঘরে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, এই ভিডিওটা মোবাইলে যদি ঢুকতে পারে এই নেটের ভিতরে চলে যায় সারা রাত, কথা কন না কারে। এবার ফজরে যখন আজান দেয় এবার হেবিটিকে দূর ঘুমের টাইম এসছে, কথা কন না। আর আগের দিনের মা বোনেরা তাহাজ্জুদের আগে উঠতা দাদা দাদির জন্য গরম পানি করতো। এখন তো এগুলো সব চলে গেছে, এই জন্য রহমত বরকত জি গেছে গা বাবা। শেষ জমানা, ডিজিটাল জমানা, ফুলার হাতে বাবা খুন হয়, এটা ডিজিটাল ছাড়া আর কিছু নাই, ঠিক কিনা? ছেড়ে দিলাম বাবা, এটা আমার কথা না। কয় হুজুর আপনি বলছেন বোবা, ল্যাংরা, অন্ধ। কয় বাবা সত্য বলেছি, আমার মেয়েরে অন্ধ বলছি এই জন্যে, আমার মেয়েরে দুনিয়ার কোনো বেগানা পুরুষ তো দূরের কথা, আমার মেয়ে কোনো মার্কেটে যায় নাই, কোনো বাজার ঘাট দেখে না, এই জন্য কইছি অন্ধ। আমার মেয়েরে কালা কইছি, আমার মেয়েরে সাত সূর্য আর আমি আর তার মা ছাড়া দুনিয়ার কোনো বেগানা মহিলারা দেখে না। ওই গাউসে বাগের মার কথাই জন্য বললাম সালে মুসা জঙ্গি ওই ফলের মাফের জন্য 24 বছর মহিলাকে আমার ফল ফেরত দেন, নতুবা আপনি আমার তার ফোলা বানান। মারহাবা। এটা তো সম্ভব না, ফোলা বানানোর দায়িত্ব কার? আর জোরে কোন কার? কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে,
কি খেলা খেলাইছো দয়াল রে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি ওই গজলটা পরে কইমু। এবার গাউসে পাকের আব্বা কয় আমার দ্বারা সম্ভব না। কয় তাহলে আমারও দুধ কলা ফেরত দেন। এই বেড়ি কয় নিশ্চয়ই নিশ্চয়ই। ওরে পাগলা গামছা কাটি কত ঘুমতে উঠে না ইমাম সাহেব না মনে না গীতা কত আইতেছে ঘুমতে উঠলে তো ঝামেলা বাড়ি যাবো বাজার করা লাগবে মানুষ কমে গেলে আমার ভালো হইব কথা কন না কেন বাজান খুব খেয়াল করেন কথাটা কেন বললাম বরফির আব্দুল কাদের জিলানী শিখাইয়া দিছে মা কইতে সাহস পাচ্ছে না কয় না কইলে তোমার ফেডেরটারে আমি ফোলা বানাইতাম না কথাটা কইতে দেরি দেখাইয়া দিছে গাউসে পাকের দিকে আঙ্গুল দেখাইয়া এবার গাউসে পাকের আব্বা দাঁড়ায় দৌড়াইয়া যাইয়া ফোলার গালের মধ্যে এমন জোরে থাপ্পড় মারছে রে গাউসে পাক গালের মধ্যে হাত দিয়া কয় আব্বা আমার গালে একটা থাপ্পড় দিছ দ্বিতীয় থাপ্পড় তুমি আর দিও না এই একটা থাপ্পড়ের লগে ফেডের 7টা আর ফেডের টারা লইয়া 8টা রে ফোলা বানাইয়া দিয়েছি আরেকটা থাপ্পড় যদি দাও দুনিয়াতে আমি আর মাইয়া রাখতাম না সব দিরে ফোলা বানাইমু এ পাওয়ার দিয়েছে কে আল্লাহু আকবার বলেন ওলি আল্লাহর শক্তি কেমন এবার গাউসে পাকের আব্বা ফুল আমার তুনো বড় কথা না কো সিবেল ইয়া দিছে তো বানু উনি দৌড়াইতেছে আর আঙ্গুল নিচের দিকে গিয়ে দিয়ে কয় কুম্বি ইজনি কবর থেকে মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া উঠতেছে আচ্ছা এখন যদি কবর একটা মানুষ উঠা কঙ্কালাইয়া আসসালামু আলাইকুম কয় আচ্ছা বাবা আমগো উপায় আছে নি নাই ও আল্লাহ গাউসে পাকের আব্বা ডাক দিয়া কয় দেখছুনি আমার ফোলা যতটুক যায় মরা মানুষ জিন্দা হইয়া তার পিছনে পিছনে দৌড়ায় এবার কিছুক্ষণ 4 কোষ যাওয়ার পরে গাউসে পাক পিছনের দিকে তাকায় কয় আব্বা আমার যদি তুমি আজকে দৌড়াইতে দৌড়াইতে মদিনা নিয়ে যাও গো আল্লাহর কসম খায়া কইলাম আমি আজকে কামলিওয়ালা নবীরে উঠাইয়া তোমার সামনে দেখাইয়া দিবা ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা মদিনা বলুন ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার এত সুন্দর জায়গা কোথায় দেখে না সাজিয়েছেন দয়াল রাব্বানা আহা ভালোবাসার জায়গা মদিনা ওই মদিনাওয়ালাকে ভালোবাসার নাম হলো কি ঈমান দুরূদ শরীফ পড়েন ইনশাআল্লাহ মনে চলে আসবে সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া बना दे में रसीने को मदीना निकालो वाले गुम से सफीना सला दुनिया मरहबा মনে চলে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন জোরে কোন আল্লাহু আকবার আমার নবী কয় উমর তুমি ইমানদার লেকিন পরিপূর্ণ না উমর কয় কেন গো নবী আমি না আপনারা ভালোবাসি কই জন্য পরিপূর্ণ না আচ্ছা পরিপূর্ণ আর ইমানদার বেশ কম আছে কিনা আর কথা কর না খায় এই গ্লাসের মধ্যে অর্ধেক পানি আর পরিপূর্ণ পানি বেশ কম আছে কিনা উমর বুঝে ফেললেন উমর কয় হুজুর পরিপূর্ণ না বুঝলাম না আমি তো আপনার জায়গা সম্পত্তির চেয়ে বেশি ভালোবাসি আমার নবী কই জন্য কইছি পরিপূর্ণ না কয় ছেলে মেয়ে বউ বেটির চেয়ে বেশি ভালোবাসি কই জন্য কইছি পরিপূর্ণ না এবার কয় মা বাবা আত্মীয় স্বজনের চেয়ে আমার নবীকে এখনো পরিপূর্ণ না যখন কাপ থেকে তলোয়ারটা বাহির করে গলার মধ্যে ধরে কয় নবী গো আমি আপনারে আমার জান দিয়া ভালোবাসি আমার নবীকে এখন তুমি পরিপূর্ণ ইমানদার এবার বলেন জান বড় না ইমান বড় ইমান যদি বড় হয় নবীর মাদ্রাসায় নবীর প্রেমের বাগান একটা লোক অন্তত বলবেন যে হুজুর আগামীতে মাহফিলটা হোক ঈমানি চেতনা নবীর ভালোবাসা গাউসে পাকের নামে এই মাহফিল মাদ্রাসার উন্নতির জন্য এবং কি মাহফিলটা করানোর জন্য আহলে বাইতের ভালোবাসা গাউসে পাকের প্রেমে একজন বলবেন 5,000 টাকা বেঁচে থাকলে দিবেন একজন আজকের এই মাহফিলে পছন্দ করেন ওয়ালা লোক চাইলাম অল্প যদিও মানুষ হয় প্রেমিকের জায়গা বেশি এখানে প্রেমে আপনাকে পার করে নিব একজন অন্তত 5,000 টাকা বলবেন এরকম ভাগ্যবান কে
আছেন, আমি জানি না কার দিকে রহমতের নজর করেছেন। 10-এর লাঠি 1-এর ফোজা, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছু দয়াল রে। একটু জোরে কোন আল্লাহু আকবার। হায় রে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে সংসার সংসার কইরা ববে রে, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব আমি গো, কয়বরের জিন্দেগি রে। হায় রে জীবন গুনায় গুনায় গে এলো রে, ঠিক কিনা? দুনিয়ার মায়াই তো ধরবে, কবরের ভয় তো অন্তরে নাই রে বাবা। এখন কইলে কইবেন সা বাবাজি, ঈদের দিন রাত্রে আমার আব্বার মাজার আমরা খুলছি, কেন জানেননি? ওনার বুকের মাটিগুলা নিচে নামে গেছে। 8 বছর হয়েছে আমার আব্বারে মাটি দিলাম। আল্লাহর কসম, মিথ্যা কথা কইলে কারাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 জন ফেরেশতা কাঁধে আছে, ওনার কাফনের মধ্যে একটা ফোঁটা মাটি লাগে না। এটা হলো আল্লাহর ওলিদের কারামত। ওলি হয়ে মরতে হলে এগুলাতে দান করতে হতো।